হ্যালো, আমি শিপু আহমেদ। আজকে যে ভিডিওটা সেটা মূলত যারা সি এবং পিএইচপি জানে তাদের জন্য। যারা সিতে একটা প্রবলেম ম্যাপ দিয়ে সলভ করেছে, সেটা পিএইচপিতে আমরা কীভাবে সলভ করতে পারি সেটা দেখানোর চেষ্টা করছি আজকে। প্রবলেম বলি ফার্স্টে। প্রবলেম হলো এন সংখ্যক কিছু পার্সনের নেম দেওয়া থাকবে, বলতে হবে কতগুলো ইউনিক পার্সন নেম কতবার করে আছে। ওকে, প্রবলেমটা আবার বলি। এন সংখ্যক পার্সন নেম দেওয়া থাকবে, বলতে হবে কতগুলো ইউনিক পার্সন কতবার করে আছে। ওকে, এটা হলো এন সংখ্যক পার্সন নেম। যেমন যদু, মধু, কদু। যদু, মধু। যদু আছে 2 বার, কদু আছে 1 বার, মধু আছে 2 বার। ওকে, এটা হলো প্রবলেম। ওকে, আমরা সি প্লাস প্লাসে কীভাবে করি একটু দেখি। ওকে, এই ছিল আমার পার্সন নেম। ধরে নিচ্ছি পার্সন নেম ইন সংখ্যক বলেছি, তো সেটা ধরে নিচ্ছি 5টা আছে, 5 জন পার্সন আছে। তো এটা কীভাবে প্রিন্ট করি? ওকে, সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল। এখন বের করতে হবে ইউনিক। তো আমরা আজকে যে ভিডিওটা মূল উদ্দেশ্য ম্যাপ দিয়ে কাজ করা। সো সিতে অনেকভাবে করা যেতে পারে, আমরা ম্যাপ দিয়ে সলভ করবো এটা। ওকে, তো আমি যদি প্রত্যেক পার্সন ইন্ডেক্স ধরি, তাহলে এটা হলো আমার ইন্ডেক্স, পার্সন অফ আই হলো আমার ইন্ডেক্স, আর অ্যারে হচ্ছে আমার মাই ম্যাপ। ম্যাপকে অ্যারে বলা যেতে পারে। ওকে, বিল্ড করলাম, বিল্ড। ওকে, আচ্ছা আমরা একটু প্রিন্ট করি। হ্যাঁ, ওকে, ঠিক যেমন প্রবলেম ছিল তেমনটা হয়ে গেছে। এটা গেল সিতে। এখন পিএইচপিতে আমরা কীভাবে করতে পারি? পিএইচপিতে করার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, পিএইচপি ফাইল index.php। আগের মতো পার্সন
ওকে, প্রিন্ট হয়ে গেল। একটু সুন্দর করি। ওকে, ফরেট চালাবো পার্সনের উপর। এখানে আমার কি দরকার নাই। ওকে, এখানে ম্যাপের জন্য আমি ইউজ করেছিলাম মাই ম্যাপ নাম দিয়েছিলাম। তো এই কাজটা পিএইচপিতে করার জন্য পিএইচপিতেও মাই ম্যাপ নামে একটা অ্যারে ডিক্লেয়ার করব। ওকে, ম্যাপ না অ্যারে। অ্যারেটাকে আমরা ম্যাপের মতো করে ইউজ করব। ওকে, আচ্ছা, ম্যাপটা কি করেছে? ম্যাপটা ইনিশিয়ালি সর্বপ্রথম যেটা থাকে সেটা 0 থাকে এবং 0টাকে আমরা প্লাস প্লাস করেছি। ওকে, যেহেতু এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি ইন্ট দিয়েছি, মানে ইন্টিজার, ইসেট নামে একটা ফাংশন আছে যেটা রিটার্ন করে ট্রু অ্যান্ড ফলস, যে ডাটাটা আছে কি নাই। একটু চেক করি। যদি থাকে তো ইয়েস, আর যদি না থাকে নো। তাহলে কি আসে? ব্রেক নিউ লাইন দিয়ে দিলাম একটা। ওকে, সবগুলো নো। কেন নো? কারণ কোনো এলিমেন্টই মাই ম্যাপ আন্ডারে নাই। ওকে, তো এটা যদি আমরা এভাবে লিখি যে মাই ম্যাপ, যখন নো পাবে সেটাকে ইনিশিয়ালাইজ করে ফেলি ইকুয়াল টু 0, তাহলে কি আসবে? তাহলে যদু প্রিন্ট করবে নো, কদু প্রিন্ট করবে নো, মধু প্রিন্ট করবে নো, কিন্তু সবগুলো কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এরপরে যেটা আসবে যদু, সেটা কিন্তু পাবে, ভ্যালু পেয়েছে 0, তো প্রিন্ট করবে ইয়েস, মধু প্রিন্ট করবে ইয়েস। ওকে, দেখি। ও নাইস, নোটা এখানে চলে গেছে। ওকে, এটা আমরা ওকে প্রোগ্রাম। ওকে, নাও এখানে কি আসলে 0 হবে? যখন আমি পাই নাই, বুঝলাম যে ডাটা নাই, বাট সে নিজেও কিন্তু একটা ডাটা, এই জন্য আমি 1 দিতে পারি, কাউন্ট 1 একটা পেয়েছি। ওকে, ওকে, আদারওয়াইজ যদি পাই, নেক্সট টাইম আবার যদি পাই, তাহলে কি আগের ভ্যালুর সাথে 1 যোগ করে দাও। এখানে কিন্তু আর কখনো আসবে না, এলসে কখনো আসবে না, আর একবারই আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা মাই ম্যাপটা একটু প্রিন্ট করে দেখি যে কি অবস্থা। এখন দুইটা জিনিস আমাদের লাগবে। সো ইকো কি ওকে,
এটার করে নিউ লাইন ক্লিয়ার। ওকে, ও নাইস, আশা করি হয়ে গেছে এটার মতো করে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এবার যদি আমরা একটু চেঞ্জ করে দিই, যে যদু মধু কদু, ওকে, এখানেও তাহলে কি আসবে, যদু মধু কদু। ওকে, একইভাবে যদি আমরা এখানে একটু চেঞ্জ করি, ওকে, যদু কদু মধু 2 1 2, এটা কি তাই আসছে, যদু তারপর মধু তারপর কদু, কেন? এটা কি আর এটা কি সেম? যে সেম না, পিএইচপির আউটপুট সি এর আউটপুট সেম না। কারণ কি? কারণ ম্যাপ প্রথম এলিমেন্ট অনুযায়ী শর্ট করে ফেলে, কিন্তু পিএইচপি সেটা করে না। তো এটা যদি আমরা করতে চাই তাহলে দুইটা কাজ করতে পারি। ফার্স্ট অফ অল, পার্সোনাল অ্যাডটাকে শর্ট করে দিতে পারি, পার্সন শর্ট করে ফেললাম, তাহলে কি আসে? ও নাইস, আমাদের আউটপুটের সাথে মিলে গেছে। আরেকটা যেটা করতে পারি সেটা হলো শর্ট না করে ম্যাপের প্রত্যেকটা ইন্ডেক্স শর্ট করতে পারি। এটাই তো কি আমাদের যদু কদু মধু কে, সরি কি বলে, আমি কে বলি, এরকম কিছু একটা। এটাকে লিখতে হয় শর্ট কি মাই ম্যাপ। ওকে, নাইস, একই জিনিস। ওকে, এটা আমার এটা দরকার নাই, ঠিক আছে, এই পার্টটুকু দরকার নেই, কমেন্ট দিয়ে দিলাম। এটারও দরকার নাই, কমেন্ট দিয়ে দিলাম। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভিডিওটা অনেক কষ্ট করে দেখার জন্য, ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগছে তাই মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা না মনে হয় তাহলে তো আর সাবস্ক্রাইব করে লাভ নাই, ডিসলাইক বাটন আছে সেটা প্রেস করতে পারেন। পুরো ভিডিওর কোডগুলো যদি পাইতে চান তাহলে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটাতে দেখে নিতে পারেন। ওকে।